আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 10 নিয়ে আলোচনা করব প্রোগ্রামে শর্তের ব্যবহার। প্রোগ্রামে শর্তের ব্যবহারের মধ্যে আমরা লুপ, ফর, হোয়াইল, কন্টিনিউ অ্যান্ড ব্রেক নিয়ে আলোচনা করব। এগুলো সবগুলোই কিন্তু লুপের অন্তর্ভুক্ত বা শর্ত দেওয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে প্রোগ্রামে একই কাজ বারবার সম্পাদন করতে হলে কি ব্যবহার করতে হয়। আচ্ছা, একই কাজ বারবার ব্যবহার করার ক্ষেত্রে আমরা লুপের ব্যবহার করে থাকি। সো অ্যান্সার হবে লুপ। লুপ কোথায় লেখা আছে? খতে লেখা আছে, দেখো খ অ্যান্সার। পরবর্তী প্রশ্নে 180 নম্বর কোশ্চেন বলা হয়েছে লুপের ব্যবহার করে স্টেটমেন্টকে বারবার সম্পাদনা করা যায়। কয়বার সম্পাদনা করা যায়? একবার, দুইবার, একাধিকবার, একবারও নয়। আমরা জানি যে লুপ ব্যবহার করে একাধিকবার আমরা এই কাজ করতে পারি। তো অ্যান্সার হচ্ছে একাধিকবার। তারপরে পাইথন প্রোগ্রামে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হলো পাইথন প্রোগ্রামের মধ্যে আমরা কন্টিনিউ লুপের মধ্যে অন্তর্ভুক্ত, ব্রেক অন্তর্ভুক্ত এবং পাস এটাও অন্তর্ভুক্ত। সো অ্যান্সার 1, 2, 3 সবগুলো 1, 2, 3 কোথায় আছে চলো আমরা একটু দেখি। সো অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্ন, এলিফ স্টেটমেন্ট একাধিক শর্ত দেওয়ার জন্য ব্যবহৃত কিওয়ার্ড কি? অ্যান্ড, অর, নট। নট তো কোনো ধরনের শর্ত হিসাবে ব্যবহৃত হয় না, অ্যান্ড আর অর ব্যবহার করা হয়। অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, লুপ কতবার নির্বাহ করতে হবে তা জানা থাকলে কোনটি ব্যবহার করতে হয়? আচ্ছা, লুপ কতবার ব্যবহার করব সেইটা আমাদের যদি আমি জেনে থাকি সেই ক্ষেত্রে কোন ধরনের লুপ ব্যবহার বা কোন ধরনের শর্ত প্রয়োগ করতে পারি সেটা আমরা জানতে পারবো যে কোনটি ব্যবহার করা যাবে। ফর ব্যবহার করা যাবে, উইল, ইফ আর কেস। আমরা সবাই জানি যে ফর একটা লুপ, এই লুপ ব্যবহার করলে কতবার নির্বাহ হবে সেটা আমরা বুঝতে পারি যদি জেনে থাকি, সেক্ষেত্রে ফর লুপ ব্যবহার করা হয়ে থাকে। একটি স্টেটমেন্টকে 10 বার নির্বাহ করার জন্য কোন স্টেটমেন্ট সুবিধাজনক? এই যে দেখো 10 বার নির্বাহ মানে 10 বার ইউজ করব, 10 বার দিতে চাই স্টেটমেন্টটা, সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে থাকি। কী ব্যবহার করে থাকি? ফর। সো অ্যান্সার হবে ফর। ঠিক আছে, এই কথাটাই বলছি যে লুপ কতবার নির্বাহ করা হলে তা যদি আমি জেনে থাকি, যেমন এই যে এখানে লেখা আছে 10 বার, সেরকম যে ইন্ডিকেট করে দেয় তাহলে সেক্ষেত্রে ফর লুপ ব্যবহার হবে। পরবর্তী প্রশ্ন 185 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি ব্যবহার করে ফর লুপ আবর্তন সংখ্যা গণনা করা যায়? ফাংশন, স্টেটমেন্ট, কন্ডিশন আর ভ্যারিয়েবল। আমরা জানি ভ্যারিয়েবল ব্যবহার করে ফর লুপ এর আবর্তন সংখ্যা গণনা করা যায়, যে আমি কয়টা ভ্যারিয়েবল দিতে চাই, হ্যাঁ, সেই অনুসরণ করেই আমাকে লুপের ব্যবহার করতে হবে। যেসব ভ্যারিয়েবল ফর লুপ আবর্তন সংখ্যা গণনা করতে ব্যবহার করা হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে স্টেটমেন্ট ভ্যারিয়েবল বলা হয়, গ্লোবাল ভ্যারিয়েবল বলা হয়, লোকাল ভ্যারিয়েবল বলা হয় আর কাউন্ট ভ্যারিয়েবল বলা হয়। আমরা জানি কাউন্ট করার ক্ষেত্রে আমরা ফর লুপ ব্যবহার করে থাকি। কাউন্টিংয়ের বিষয় রয়েছে, যেমন 10 বার নির্বাহ করার ক্ষেত্রে আমরা ফর লুপ ব্যবহার করি, তার মানে 10 বার একটা কাউন্ট রয়েছে, মানে একটা সংখ্যা। তার মানে হচ্ছে যখন আমি কোনো একটা সংখ্যা গণনা করব সেই ক্ষেত্রে ফর লুপ এর আবর্তন জরুরি বা ফর লুপ ভ্যারিয়েবলটা জরুরি। তার মানে অ্যান্সার হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবল। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে কোনো অংশে কাউন্ট ভ্যারিয়েবল এর প্রারম্ভিক মান দেওয়া হয়। আচ্ছা, প্রারম্ভিক মান দেওয়া হয় কাউন্ট ইন্টিলাইজেশন। ঠিক আছে, কাউন্ট ইন্টিলাইজেশনে আমরা সাধারণত প্রারম্ভিক মান দেওয়ার ক্ষেত্রে কাউন্ট ভ্যারিয়েবল ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন, কাউন্টার ইন্টিলাইজেশন অংশে কাউন্টার ভ্যারিয়েবলের প্রারম্ভিক মান দেওয়াকে কি বলা হয়? প্রারম্ভিক মান দেওয়াকে আমরা ইন্টালাইজেশন বলে থাকি। তার মানে পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। ইন্টালাইজেশনকে অর্থ কি? ইন্টালাইজেশনের অর্থ কি? লুপের শেষ, লুপের শুরু, লুপের চূড়ান্ত অংশ আর লুপের মাঝামাঝি। আচ্ছা, আমরা একটু অপশনগুলো ভালো মতো দেখি, দেখা যাচ্ছে না? তাহলে ইন্টালাইজেশনের অর্থ লুপের শুরু। 190 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোনো অংশে
কাউন্ট ভ্যারিয়েবলের চূড়ান্ত মান বা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয়। এখানে অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কন্ডিশন। যখন আমরা কোনো কিছু হচ্ছে কন্ডিশন দিতে চাই সেই ক্ষেত্রে এই চূড়ান্ত মান নির্ধারণের ক্ষেত্রে এই কন্ডিশন টাইপের শর্ত আমরা কাউন্ট ভ্যারিয়েবলে দিয়ে থাকি। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, ফর লুপের সাথে স্টেটমেন্ট সম্পাদনা হতে থাকে কাউন্টার ভ্যারিয়েবলের চূড়ান্ত মান না পৌঁছা পর্যন্ত, শর্ত সত্য থাকা পর্যন্ত, তারপর শর্ত অসত্য থাকা পর্যন্ত। আচ্ছা, ফর লুপের স্টেটমেন্ট সম্পর্কে আমরা ইতিমধ্যে জানছি যে ফর লুপ সাধারণত সত্য তথ্য মানে করা হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে শর্ত সত্য থাকা পর্যন্ত এবং কাউন্ট ভ্যারিয়েবল চূড়ান্ত মানে না পৌঁছা পর্যন্ত এই ফর লুপ স্টেটমেন্ট সম্পাদিত বা কাজ করতে থাকে। সো অ্যান্সার হচ্ছে 1 ও 2। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফর আই ইন রেঞ্জ 182 প্রিন্ট পাইথন। আচ্ছা, প্রোগ্রামে রান করলে কতবার পাইথন লেখাটি প্রিন্ট হবে? প্রথমত আমরা দেখতে পাচ্ছি 1, 8 আর হলো 2, এই রেঞ্জটা দিয়ে দিছে। এই রেঞ্জের মধ্যে প্রিন্ট করতে হবে পাইথন। এখন এইখানে যখন আমি প্রিন্ট করব তখন আমি দেখতে পাবো যে আমাদের 4 বার পাইথন কথাটি প্রিন্ট হয়েছে। অ্যান্সার হচ্ছে 4। পরবর্তী প্রশ্ন, ফর আই ইন রেঞ্জ 1 and 6। আচ্ছা, 1 থেকে 6, 1,6। আচ্ছা, এটার অপশনগুলো একটু দেখি আমরা। প্রিন্ট আইসিটি কতবার প্রিন্ট হবে? 1 থেকে হচ্ছে 6 মধ্যে, 1 থেকে 6 মধ্যে। তাহলে আমাদের অ্যান্সার হবে 5। 1 থেকে 6 বাদ দিলে 5 হয়। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামের জন্য আইসিটি টেক্সটটি প্রদর্শিত হবে 5 বার। ফর আই ইন রেঞ্জ 6, 1, -1 প্রিন্ট আইসিটি। উপরের প্রোগ্রামে আইসিটি কতবার প্রদর্শিত হবে? এখানেও 5 বার। তার একটাই কারণ হচ্ছে আমরা প্লাস মাইনাস করে তারপরে আবারও কি করব, হচ্ছে এটা দেখব যে কতবার আসে। সো অ্যান্সার হচ্ছে 5। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে একটি ফর লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো ফর লুপ স্টেটমেন্ট থাকলে তাকে কি বলা হয়? আচ্ছা, একটা ফর লুপ স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে আবার অন্য কোনো ফর লুপ স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে বলা হয় তো এখানে অপশনগুলো একটু দেখি। কন্ডিশনাল ফর লুপ, নেটেস্ট ফর লুপ, ফাংশনাল ফর লুপ আর হলো সিঙ্গেল ফর লুপ। আমরা জানি একটি ফর লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য একটা মানে যে ফর স্টেটমেন্ট যদি ব্যবহার করে থাকি তখন সেটাকে নেটেস্ট ফর লুপ বলা হয়। এটা যদি মাঝামাঝি অবস্থায় থাকে, ফর লুপের মিডিল অবস্থায়, তাহলে ইনার ফর লুপ, এবং যদি একদম শেষে বা বহিস্থ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এটাকে আউটার ফর লুপ বলা হয়। আচ্ছা দেখো, এই যে মধ্যবর্তী ফর লুপকে কি বলা হয়? মধ্যবর্তী ফর লুপকে আমরা ইনার ফর লুপ বলি। অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী, এই যে দেখো বহিস্থ ফর লুপ কি বলা হয়? এই মাত্রই বললাম বহিস্থ। তাহলে কি হবে বলো তো তোমরা? বহিস্থ ফর লুপকে আমরা কি বলে থাকি? আউটার ফর লুপ বলে থাকি। অ্যান্সার হচ্ছে 3 বা খ। গ, তারপরে হচ্ছে আউটার ফর লুপের পূর্বে কোন লুপ কাজ করে থাকে? আউটার ফর লুপের পূর্বে আমাদের ইনার ফর লুপ কাজ করে। সো অ্যান্সার হচ্ছে ঘ। তারপরে পরবর্তী প্রশ্ন, পাইথন প্রোগ্রামের শর্ত সাপেক্ষে 2 বা ততোধিক বার কোন স্টেটমেন্ট সম্পাদনা করার জন্য কোন স্টেটমেন্টের ব্যবহার করা হয়? তার মানে আমি যখন পাইথন প্রোগ্রামের মধ্যে একাধিকবার স্টেটমেন্ট দিতে চাই, একাধিকবার স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের কোন স্টেটমেন্ট ব্যবহার করা হবে? ওয়াইল লুপ এর ব্যবহার করা হবে। আচ্ছা, কোন লুপ শুরুতেই শর্ত পরীক্ষা করা হয়? আচ্ছা, সাধারণত আমরা ওয়াইল লুপের সাহায্যে শর্ত পরীক্ষা করতে পারি। ওয়াইল লুপে আমরা বিভিন্ন শর্ত দিয়ে, রেঞ্জ দিয়ে এই কাজগুলো করতে পারি। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্ন, ওয়াইল লুপ কোন ক্ষেত্রে নির্বাহ হয়? প্রদত্ত শর্ত সত্য হলে, প্রদত্ত শর্ত মিথ্যা হলে, শূন্য বা নন জিরো হলে। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে যদি প্রদত্ত শর্তটি সত্য হয় সেই ক্ষেত্রে মানে ওয়াইল লুপ নির্বাহ কাজ করে, এবং নন জিরো বা হচ্ছে অশূন্য হলে, তাহলে অ্যান্সার হচ্ছে ক।
খ পরবর্তী প্রশ্ন, while লুপ কোন অংশে উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টারের প্রারম্ভিক মান নির্ধারণ করা হয়? আচ্ছা অপশনগুলো একটু আমরা দেখি। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে আমাদের কাউন্টার ইন্টিলাইজেশন। পরবর্তী প্রশ্ন, কোন অংশে প্রতিবার আবর্তনকালে কাউন্টার ভ্যারিয়েবলের হ্রাস অথবা বৃদ্ধির মান নির্ধারণ করা হয়? হ্রাস এবং বৃদ্ধির মান নির্ধারণ করা হয় হচ্ছে আমাদের কাউন্টার ডিক্রিমেন্ট অ্যান্ড ইনক্রিমেন্ট। হ্যাঁ, সো অ্যান্সার হচ্ছে এইটা। পরবর্তী প্রশ্নে চলে যাব 104 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনটি সত্য থাকা পর্যন্ত while লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট নির্বাহিত হতে থাকে। আচ্ছা মানে নির্বাহিত মানে বারবার চলমান অবস্থায় থাকে। এখন মানে while লুপ কতক্ষণ পর্যন্ত থাকে, যে কোন সত্য থাকা পর্যন্ত, কোন সত্যটি থাকা পর্যন্ত। এখন আমাদের অপশন দেখতে হবে কোন সত্যটি থাকা পর্যন্ত আমাদের এটা চলতে থাকে while লুপটা। আচ্ছা সাধারণত শর্ত চলার সময়, শর্ত মানে কন্ডিশন, অ্যান্সার হচ্ছে কন্ডিশন। পরবর্তী প্রশ্ন, শর্ত মিথ্যা হলে লুপ থেকে বের হয়ে যাবে, লুপ চলতে থাকবে, লুপ হচ্ছে চক্রাকারে ঘুরবে। মিথ্যা হলে লুপ থেকে বের হয়ে যাবে, সো অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, while কি ধরনের স্টেটমেন্ট? while এক ধরনের লুপ স্টেটমেন্ট। একটি while লুপ এর মধ্যে অপর কোনো while বা ফর লুপ ব্যবহার করলে তাকে কি বলা হয়? আচ্ছা একটা লুপের মধ্যে আরেকটা আবার লুপ ব্যবহার করলে নেটেস্ট while লুপ বলা হয়। ঠিক আছে, আমরা একটু আগেই বলছিলাম যে while লুপের মধ্যে যখন আমি আরও অনেকগুলো লুপ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে প্রথম যে লুপ ব্যবহার করা হবে ওইটাকে নেটেস্ট while লুপ বলা হয়। তারপরে মাঝামাঝি অবস্থায় হলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনার লুপ, আর হলো একদম বহিস্থ অবস্থায় থাকলে সেটাকে আউটার লুপ বলা হয়। এটা আমরা ইতিমধ্যেই জেনেছি, একই কোশ্চেন একটু ঘুরে করছে আর কি এখানে। এর পরবর্তী প্রশ্নে চলে যাব। 208 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ফর এর বিকল্প হিসাবে কোনটি ব্যবহার হয়? ফর এর বিকল্প হিসাবে আমরা while ব্যবহার করে থাকি। while লুপকে কি ব্যবহার করে স্টেটমেন্ট আবর্তন সংখ্যা গণনা করা যায়? কাউন্টার ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, অ্যান্সার হবে কাউন্টার ভ্যারিয়েবল। পরবর্তী কাউন্ট ইকুয়াল 1 while ফার্স্ট ব্র্যাকেট কাউন্ট লেস দেন ইকুয়াল 5, দেন তারপর প্রিন্ট আইসিটি কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। প্রোগ্রাম রান করলে, এই প্রোগ্রামটা যদি রান করি সেই ক্ষেত্রে কতবার আইসিটি প্রোগ্রাম বা আইসিটি কথাটা প্রিন্ট হবে? আইসিটি কথাটা প্রিন্ট হবে যেহেতু আমাদের বলছে 5-এর সমান অথবা 5-এর কম, লেস দেন, তাই না? তাহলে 5-এর কম, তাহলে অবশ্যই 5 বার এই কথাটা প্রিন্ট হবে। যদি 5-এর বেশি হইতো তাহলে অবশ্যই এখানে আরও যে সংখ্যাগুলো আছে তাহলে 6 অথবা 7 যেটা থাকতো সেটা আর কি, সর্বোচ্চ যেটা থাকতো ওইটা। ঠিক আছে, এখানে লেস দেন অ্যান্ড গ্রেটার দেনের বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তারপরে পরবর্তী প্রশ্ন 211 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কাউন্ট ইকুয়াল 1 while কাউন্ট লেস দেন ইকুয়াল 3, মানে 3 অথবা 3-এর থেকে কম হইতে হবে। আচ্ছা প্রিন্ট আইসিটি অ্যান্ড কাউন্ট প্লাস 1, তা বোঝাই যাচ্ছে অ্যান্সার 3 হবে, আমরা ইতিমধ্যেই বলছি। তারপরে পরবর্তী প্রশ্ন while লুপ এর ক্ষেত্রে কন্ডিশন, while লুপের কি কি কন্ডিশন থাকে দেখি। বলা হয়েছে সত্য থাকা পর্যন্ত লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট নির্বাহিত হয়, শর্ত মিথ্যা হলে স্টেটমেন্ট নির্বাহিত হবে, শর্ত মিথ্যা হলে তখন লুপ থেকে বের হয়ে যাবে। এখন আমরা দেখলাম যে while লুপের কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি যে সত্য থাকা পর্যন্ত লুপের মধ্যে সেটা থাকবে, এছাড়া শর্ত মিথ্যা হলে সেই লুপ থেকে সে বের হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, একটি while লুপের মধ্যে কি কি থাকে চলো আমরা একটু দেখে আসি। একটি while লুপের মধ্যে হচ্ছে অপর কোনো ইফ লুপ ব্যবহার করা যায়, অপর কোনো while লুপ ব্যবহার করা যায়, অপর কোনো ফর লুপ ব্যবহার করা যায়। আমরা সবাই জানি যে হচ্ছে যখন আমি while লুপের মধ্যে তো while লুপ ব্যবহার করতে পারবো, অপর কোনো while লুপ আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো, এছাড়া অপর কোনো ফর লুপও ব্যবহার করতে পারবো, কারণ ফর লুপের অপর কাজটাই হচ্ছে আমাদের while লুপ করে থাকে। সো অ্যান্সার 2 ও 3 কোথায় আছে? এই যে দেখো গতে আছে, অ্যান্সার গ। পরবর্তী প্রশ্ন
পরবর্তী একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকটা পড়ে প্রশ্নে যাব। উদ্দীপকে বলা হচ্ছে সাম ইকুয়াল 0, কাউন্ট ইকুয়াল 1, ওয়াইল কাউন্ট লেস দেন ইকুয়াল 50, সাম প্লাস কাউন্ট, সাম অ্যান্ড কাউন্ট যোগ হবে 0 প্লাস 1, এভাবে করে বাড়বে। কাউন্ট প্লাস 1, কাউন্টের মান 1, তাহলে কাউন্ট প্লাস 1 প্লাস 1 করলে 2 হয়, এভাবে করে বাড়বে। প্রিন্ট দ্য সাম অফ দ্য ভ্যালু ইজ সাম। আচ্ছা, তাহলে দ্য সাম অফ দ্য ভ্যালু, সামের মান হবে সেই ভ্যালু অনুসারে এবং সামটা বের করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা। এখন কি বলছে প্রশ্নে, সেই প্রশ্নটা একটু দেখি। প্রশ্নে বলা হয়েছে প্রোগ্রামে ওয়াইল এর পরিবর্তে কি ব্যবহার করা যায়। ওয়াইলের পরিবর্তে এখানে ওয়াইল কোথায় ব্যবহার হয়েছে, যে কন্ডিশনের ক্ষেত্রে ওয়াইলের পরিবর্তে আমরা ফর ব্যবহার করতে পারি, এটা আমরা ইতিমধ্যেই জানি। সেখানে কন্ডিশনের ক্ষেত্রে আমরা ওয়াইলের পরিবর্তে ফর ব্যবহার করতে পারবো। অ্যান্সার হবে ফর কোথায় আছে, কতে আছে, অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত প্রোগ্রামের লুপ প্রদত্ত শর্তের অর্থ কী। আচ্ছা, কাউন্ট ভ্যারিয়েবল এর মান 50 এর ছোট হলে শর্তটি সত্য। আচ্ছা, তারপর কাউন্ট ভ্যারিয়েবলের মান 50 এর বড় হলে কথাটি সত্য। 50 এর বড় তো বলেই নেই, প্রথমত আমরা জানি যে 50 এর ছোট অথবা 50 এর সমান হইতে হবে। আচ্ছা দেখি, তারপরে তার মানে 2 হইল না, 1 তো তার মানে হয়েছে। পরে কাউন্টের ভ্যারিয়েবল 50 এর সমান হলে, তাহলে 1 আর 3 কোথায় আছে, 1 আর 3 আছে খতে, অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোনো শব্দ 50 বার দেখানো প্রোগ্রাম তৈরি করার জন্য ব্যবহার করতে হবে ফর, রেঞ্জ আর হচ্ছে ওয়াইল। আচ্ছা, যেহেতু আমি শর্ত ব্যবহার করেছি, শর্ত ব্যবহারের ক্ষেত্রে আমরা ওয়াইল লুপ ব্যবহার করি, আর ওয়াইলের বদলে ফর ব্যবহার করি, ওয়াইল আর ফর ব্যবহার করে থাকি। অ্যান্সার 1 আর 3। পরবর্তী প্রশ্ন 217 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে শর্তের মান সত্য হলে কন্ডিশন স্টেটমেন্টে কি হবে, কার্যকর হবে, অকার্যকর হয়, কার্যকরী হয়, অকার্যকরী হয়, চালু হয় না, ইরর আসে। আচ্ছা, শর্ত যদি সত্য হয় তাহলে সেই ক্ষেত্রে এটা মানে চলমান থাকে, অর্থাৎ কার্যকারী থাকে, ঠিক আছে, অর্থাৎ কাজটা চলমান অবস্থায় থাকে। সো অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন পাইথন প্রোগ্রামে লুপ এর মধ্যে ব্রেক পেলে কি হয়। লুপের মধ্যে ব্রেক পেলে প্রোগ্রাম চলতে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোগ্রামে লুপ থেকে বের হয়ে যায়, মানে প্রোগ্রাম থেকে লুপটা বের হয়ে যায়, আর প্রোগ্রাম থেমে যায়, প্রোগ্রাম প্রথম থেকে শুরু হয়। যখন আমাদের ব্রেক হয়ে যায়, ব্রেক মানে কি, থেমে যাওয়া, তার মানে হচ্ছে প্রোগ্রাম থেকে আমরা একদম ইনস্ট্যান্ট থেমে গিয়ে বের হয়ে যাবে লুপ থেকে, আর কোনো কাজ করবে না সে। তার মানে যখনই বলবে যে প্রোগ্রাম এর মধ্যে লুপে ব্রেকের ব্যবহার, তার মানে সে লুপ থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে প্রোগ্রামের লুপ থেকে বের হয়ে যাওয়া। তারপরে ব্রেক স্টেটমেন্ট। আচ্ছা, ব্রেক স্টেটমেন্টের কথা ইতিমধ্যেই পড়লাম যে থেকে বের হয়ে যাবে, তাই না। আচ্ছা দেখো, ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে অনেকটা চলন্ত গাড়ির ব্রেক কষার মতন ইফ, ইফ ইত্যাদির সাথে ব্যবহার হয়, কন্ডিশন স্টেটমেন্টের সাথে ব্যবহার হয়। প্রথমত এইটা হচ্ছে ব্রেক মানে কি, যে চলন্ত গাড়ি যেমন আমরা ব্রেক করি, সো এরকম ব্রেক কষার মতন ওই জায়গায় ব্রেক মানে ওই জায়গা থেকে মানে থেমে গেল, গাড়ি আর চলবে না এরকম, অর্থাৎ প্রোগ্রাম থেকে বের হয়ে যায়, প্রোগ্রাম থেকে লুপ থেকে বের হয়ে যাবে। ইফ এবং এলিফের সাথে এটা ব্যবহার সব থেকে বেশি হয়। সো অ্যান্সার হচ্ছে ক। আশা করি তোমরা এই টাইপটি বুঝতে পেরেছো। পরবর্তী টাইপে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।